আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, জীবনের আলো তাফসিরুল কোরআনের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত, মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিপূর্বে আপনাদের সাথে কোরআনে কারিমের মণিমুক্তাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকেও আমরা সেই ধারায় সামনে অগ্রসর হব। আজকে আমরা আলোচনা করব সূরা ইউসুফের 41 এবং 42 নং আয়াত থেকে। তবে আমাদের ধারা ও রীতি অনুযায়ী সর্বপ্রথম আয়াত দুটোর তেলাওয়াত করতে চাই, তারপরে শব্দ বিশ্লেষণ, সরল অনুবাদ, ব্যাখ্যা বিশ্লেষণ ও শিক্ষার মাধ্যমে আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين। দর্শক শ্রোতা, আমরা সূরা ইউসুফের 41 এবং 42 নং আয়াতের তেলাওয়াত শ্রবণ করলাম। আয়াত দুটোর শব্দ বিশ্লেষণের দিকে অগ্রসর হচ্ছি। ইয়া সাহিবাই সিজনি, আমার কারারুদ্ধ বন্ধুদ্বয়। ইউসুফ আলাইহিস সালাম যেই যুবক তার সাথে জেলখানায় ছিলেন তাদেরকে সম্বোধন করছেন বন্ধু হিসাবে। ইয়া সাহিবাই সিজনি, ওহে কারারুদ্ধ বন্ধুদ্বয়। আম্মা আহাদুকুমা, অতপর তোমাদের একজন। ফায়াসকি রব্বাহু খামরা, সে তার মনিবকে পান করাবে মদ। ইয়াসকি, সাকা ইয়াসকি, পান করানো। সারি বা ইয়াশরাবু, পান করা। আর অন্যকে যদি পান করানো হয় তাহলে সেটাকে বলা হয় সাকা ইয়াসকি সিকায়াতান। ফায়াসকি রব্বাহু, এখানে রব মানে আল্লাহ নয়, মানে তার মনিবের কথা বলা হচ্ছে, বাদশার কথা। ফায়াসকি রব্বাহু, সে তার মনিবকে পান করানোর সুযোগ পাবে, খামরান, মদ। ও আম্মাল আখার, আর আরেকজন, ফায়ুসলাবু, ইউসলাবু এটা পেসিভ ভয়েস, তাকে শুলে চড়ানো হবে। ফাতাকুলু, আর খাবে, আর তৈরু, পাখিরা, মিন রাসি, তার মাথা থেকে। খুদিয়া, চূড়ান্ত ফয়সালা করা হয়ে গিয়েছে, আল আমরু, বিষয়, আল্লাযী ফিহি, যে ব্যাপারে, তাস্তাফতিয়ানি, তোমরা দুইজন জিজ্ঞাসাবাদ করছো। ওয়াকালা, আর ইউসুফ আলাইহিস সালাম আরও বললেন, লিল্লাযী যন্না আন্নাহু নাজিম মিনহুমা, তিনি যার ক্ষেত্রে ধারণা করেছিলেন যে সে মুক্ত হবে, তাকে তিনি বললেন, উযকুরনি ইনদা রব্বিক, তুমি তোমার মনিবের নিকট আমার কথা আলোচনা করবে, উল্লেখ করবে। ফাআনসাহু শাইতান যিকরা রব্বিহি, অতঃপর শয়তান তার কথা তার মনিবের নিকট আলোচনা করা ভুলিয়ে দিল। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, অতঃপর কারাগারে পড়ে থাকলেন ইউসুফ আলাইহিস সালাতুস সালাম বিদআ সিনিন, বেশ কয়েক বছর। বিদউন এটা 3 থেকে 9 পর্যন্ত বোঝানো হয়। বাংলা আমরা যেরকম বলি কয়েক, কয়েক মানে কি 3, 4, 5, 6 এরকম। তা আরবরা 3 থেকে 9 পর্যন্ত, সেটা 3 হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। এই সংখ্যাটা বোঝানোর জন্য বিদউন ব্যবহার করে। দুটো আয়াতের একসাথে সরল অনুবাদ করছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওহে আমার কারার সঙ্গীদ্বয়, তোমাদের একজন তার মনিবকে মদ পান করানোর সুযোগ পাবে, আর আরেকজনকে শুলে চড়ানো হবে, ফলে তার মাথা থেকে ঠুকরে ঠুকরে খাবে পাখিরা। তোমরা আমাকে যে বিষয়ে প্রশ্ন করেছিলে সেই বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, যাকে তিনি মনে করেছিলেন যে সে মুক্ত হবে, যে তুমি তোমার মনিবের নিকট আমার কথা আলোচনা করো, বলবে যে আমাকে অন্যায়ভাবে জেলেবন্দি করে রাখা হয়েছে। অতঃপর শয়তান তাকে এই কথা মনে করা ভুলিয়ে দিয়েছে। ফলে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় পড়ে থেকেছেন বেশ
কয়েক বছর। এই হলো দুটো আয়াতের সরল অনুবাদ। আমরা এই আয়াত দুটোর উপর আলোকপাত করব। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম তিনি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, তার ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল। সেখান থেকে বণিক দল তাকে তুলে নিয়ে বিক্রি করে দিয়েছিল মিশরের বাদশার নিকট। মিশরের বাদশাহ তাকে সন্তান হিসেবে গ্রহণ করার জন্য অথবা রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার জন্য রাজপ্রাসাদে আশ্রয় দেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে রাজার পত্নী মানে কুপ্রস্তাব দিয়ে ফেলে ইউসুফ আলাইহিস সালামের কাছে। এবং বিষয়টি যখন বাদশার কাছে স্পষ্ট প্রমাণিত হয় যে না, এখানে তার স্ত্রীর দোষ, তারপরেও বিষয়টাকে ডেকে রাখার জন্য অন্যায়ভাবে ইউসুফ আলাইহিস সালামকে জেলেবন্দি করা হয়। তো অন্যান্য কয়েদিরা ইউসুফ আলাইহিস সালামকে দেখল যে আচার আচরণ, বিহেভিয়ার, কন্ডাক্ট, ইবাদত, উঠা বসা সকল দিক থেকে ইউসুফ আলাইহিস সালাম ব্যতিক্রমধর্মী একজন ভালো মানুষ। দুইজন কয়েদি ব্যতিক্রমধর্মী স্বপ্নে দেখার কারণে তারা এই স্বপ্নের ব্যাখ্যার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে আসে। তো ইউসুফ আলাইহিস সালাম এই সুযোগে তাদের মাঝখানে তাওহীদের বীজ বপন করার জন্য লম্বা ভূমিকা দেন। বিগত 4টি আয়াতে আমরা সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেইভাবে তাদের মাঝখানে তাওহীদের বীজ বপন করে দ্বীনের দাওয়াত দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তাদের স্বপ্নের যেই ব্যাখ্যাটা তুলে ধরেন, সেই ব্যাখ্যাটা এই তেলাওয়াতকৃত 41 নং আয়াতে এখানে আলোচনা করা হয়েছে। এবার ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সেই ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যা দিয়ে বললেন যে আমার কারার 2 বন্ধু, মানে ইউসুফ আলাইহিস সালাম নেককার মানুষ, নবীর ছেলে, আর তারা তো অপরাধী মানুষ। তারপরেও ইউসুফ আলাইহিস সালাম তাদের মন জয় করার জন্য এরকম বলেননি এ বন্দিরা অথবা খারাপ মানুষ, এইভাবে সম্বোধন করেননি। মানুষের মন জয় করতে হলে কিন্তু তাকে কাছে টানতে হয়। তো তিনি বললেন ইয়া সাহিবাই সিজনি, আমার কারারুদ্ধ বন্ধুদ্বয়, মাই ডিয়ার ফ্রেন্ড, এইভাবে তিনি সম্বোধন করলেন। এরপরে তিনি বললেন যে তোমরা যে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে স্বপ্নে দেখেছে যে সে মদ নিংড়াচ্ছে অথবা মদ তৈরি করছে, এর ব্যাখ্যা হলো বাদশাহ তাকে অচিরেই মুক্ত করে 3 দিনের মধ্যে জেলখানা থেকে বের করে নিয়ে যাবে, আবার তাকে কাজে নিযুক্ত করবে। সে বাদশাকে আবার সেবা যত্ন করার অথবা তাকে মদ, চা, কফি ইত্যাদি আগে মানুষ যেগুলো পান করতো সেগুলো পান করানোর কাজে সে মানে আবার মুক্ত হয়ে যাবে। আর যে ব্যক্তি স্বপ্নে দেখেছে যে তার মাথা থেকে পাখি রুটি খাচ্ছে, তার ব্যাখ্যা দিলেন যে বাদশাহ তাকে এখান থেকে বের করে নিয়ে তাকে শুলে চড়াবে, তাকে শুলে চড়ানোর পরে শুলে চড়িয়ে রাখবে, মৃত মানুষ। এরপরে পাখিরা উড়ে এড়ে তার মাথা ঠুকরে ঠুকরে খাবে এবং এটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। 3 দিনের মধ্যে তাদেরকে এখান থেকে বের করে নেওয়া হবে। কেন এই কাজটা করা হয়েছিল? এখানে এই যে 2 জন যুবককে জেলখানা ঢুকানো হয়েছিল, মুফাসসিরিন কিরাম তার ব্যাখ্যা তুলে ধরেছেন। এই 2 যুবককে মিশরের লোকজন, এরা বাদশার সেবা যত্ন করত। একজন ছিল বাদশার রুটি তৈরিকারী, খাবার তৈরিকারী, মানে পাচক অথবা বাবরচি বলতে পারেন। আরেকজন হলো যে নাকি চা, কফি অথবা মদ এগুলো এগিয়ে দিত, এমন লোক। এদেরকে মিশরের লোকজন কিছু টাকা পয়সা দিয়েছিল, তারা যেন খাদ্যে বিষ প্রয়োগ করে বাদশাকে যেন মেরে ফেলে। তো ফলে যখন ওই যে খাব্বাস অথবা ওই পাচক যখন খাদ্যের মধ্যে বিষ মিশায়, তো এই কথাটা কিন্তু ওই যে মদ তৈরি করে খাওয়াতো সে কিন্তু সর্বশেষ দেখলো বাদশাকে এভাবে অন্যভাবে মেরে ফেলবে। সেই কথাটা বাদশাকে বলে দিয়েছে, বাদশাহ আপনি এই খানাটা খায়েন না, এই খানার মধ্যে বিষ মিশানো। তখন যখন যে বিষ মিশিয়েছিল সে যখন দেখলো যে সে মানে আটকে যাচ্ছে, তখন সে বলল যে বাদশাহ আপনি মদটা খাবেন না, মদের মধ্যে কিন্তু বিষ মিশানো। তখন বাদশাহ পরীক্ষা করার জন্য যে নাকি মদের মধ্যে বিষ মিশিয়েছিল বলে বিচার দেওয়া হয়েছে, তাকে বললো তুমি মদটা পান করো, তুমি নিজে পান করো। তখন সে পান করলো, তো সে তো মারা গেল না, প্রমাণিত হলো যার মধ্যে বিষ নাই। এরপরে এইবার পাচককে বলা হলো তুমি তোমার এই খাবারটা খাও। তখন সে খেতে অস্বীকৃতি করলো। বাদশার সন্দেহ হলো তাহলে এটার মধ্যে বিষ আছে। তখন বাদশাহ নিজে না খেয়ে একটা প্রাণীকে খাবারটা দিলেন, প্রাণীটাই খাবার খেয়ে মরে গেল। তখন বাদশাহ বুঝলেন যে এরা 2 জন ষড়যন্ত্র করেছিল বাদশাকে মারার জন্য, ফলে এই 2 জনকে জেলে ঢুকানো হলো। তো এরা যখন দীর্ঘদিন জেলে আছে, হঠাৎ করে তারা এরকম স্বপ্ন দেখার পরে
সেই স্বপ্নের ব্যাখ্যাটা চাইল ইউসুফ আলাইহিসসালামের কাছে। তখন ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা দিলেন যে একজনকে মুক্ত করে বাদশাহ তাকে আবার খেদমতে নিযুক্ত করবেন, আবার আরেকজনকে ওই যে খাদ্যে বিষ মিশিয়েছিল তাকে বের করে নিয়ে, যেহেতু বাদশাকে মারার ষড়যন্ত্র করেছে সেজন্য শাস্তিস্বরূপ তাকে মেরে শুলে চড়িয়ে রাখা হবে, আর পাখি সেখান থেকে টুকরে টুকরে খাবে। তো ইউসুফ আলাইহিসসালাম এই ব্যাখ্যাটা অকাট্যভাবে দিয়ে তিনি বললেন, আমি যেই ব্যাখ্যাটা দিয়েছি এটা তোমরা 3 দিনের মধ্যেই দেখতে পাবে, আমি যেমন বলেছি তেমনই হবে, এটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। এরপর ইউসুফ আলাইহিসসালাম ওই যে নাকি মুক্ত হয়ে বাদশাহ সেবায় যাবে তার কাছে একটা আবেদন করলেন যে তুমি যখন বাদশার কাছে ফেরত যাবে তখন সেখানে গিয়ে আমার কথা বলবে। কি বলবে? যে ইউসুফ খুব ভালো মানুষ, সেখানে ইবাদত করে, বাহিরেও আমরা তাকে ভালো দেখেছি, ভিতরেও অনেক ভালো মানুষ, তাকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে, হয়তো বাদশা আমার কথা ভুলেই গিয়েছে, তাইলে বললে হয়তো বাদশা আমাকে বের করে দেবে, আর কতদিন আমাকে জেলে রাখবে। তো যাই হোক, সে মুক্ত হয়ে যাওয়ার পর সেখানে বাদশার সেবায় নিযুক্ত হলো, অপরদিকে নিজের সঙ্গীকে ফাঁসি দেওয়া হয়েছে, শুলে চড়ানো হয়েছে। সকল ঘটনা মিলে তার আর বাদশার কাছে এই কথা বলা হলো না, শয়তান তাকে এই কথা ভুলিয়ে দিল। ফলে ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় আরও বেশ কয়েক বছর পড়ে থাকলেন। পরবর্তীতে যেইভাবে ইউসুফ আলাইহিসসালাম এই জেলখানা থেকে উদ্ধার হয়েছিলেন সেই আলোচনাগুলো ইনশাল্লাহ আমরা পরের আয়াতগুলোতে আমরা যেহেতু সামনে পাবো, সেই জন্য সেই আয়াতগুলোর আলোচনা যখন করব তখনই আমরা সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আর সামনের দিকে যেতে চাই না। এই পর্যায়ে এই আয়াতগুলো থেকে যে শিক্ষা পাওয়া যায় আমরা অল্প 2-1টি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নম্বর যে শিক্ষাটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের যে ব্যাখ্যা করতে পারতেন একদম নির্ভুল ব্যাখ্যা। আমরা অনেক সময় মানুষ স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলে ধারণা করে অথবা যেরকম মনে হয় সেরকম বলি, সঠিক হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের যে ব্যাখ্যা সেটা ছিল একদম নির্ভুল। নির্ভুল কেন? এটি শিক্ষা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে শিক্ষাটা আসে সেই শিক্ষার মধ্যে আর কোনো ভুল নাই। আমরা কিছু জ্ঞান অর্জন করি আর কিছু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিসসালামকে শিক্ষা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালাম বলছেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আমার রব আমাকে স্বপ্নের এই সুন্দর ব্যাখ্যাগুলো শিখিয়েছেন। 2 নম্বর যে শিক্ষাটি আমরা তুলে ধরতে চাই সেটি হলো শয়তান সবসময় কিন্তু মানুষের ক্ষতি করতে চায়। ইউসুফ আলাইহিসসালামের কথা যদি যে মুক্ত হয়ে গিয়েছিল সে যদি বাদশার কাছে বলতো তাহলে হয়তো ইউসুফ আলাইহিসসালাম আরও আগেই মুক্ত হয়ে যেতেন, কিন্তু শয়তান তাকে ভুলিয়ে রেখেছে। তো যেখানে কোনো জিনিস, কোনো কথা মানুষ স্মরণ করলে মানুষের উপকার হবে সেটা শয়তান অনেক সময় ভুলিয়ে দেয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বিহি, শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে। এরকম অনেক গুরুত্বপূর্ণ যা কোরআনে আমরা আরও অন্যান্য জায়গায় দেখব যে মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের কাছে যখন গিয়েছিলেন, সাথে ছিলেন ইউশা ইবনে নুন, যেখানে মাছ হারিয়ে গেল সেই কথাটা কিন্তু ইউশা মুসাকে বলতে চেয়েছিলেন কিন্তু বলা হয়নি। বহু দূর যখন চলে গিয়েছেন আর মুসা আলাইহিস সালাম যখন বললেন যে খাবার নিয়ে এসো খেয়ে নেই, তখন সে বলল যে শয়তান তো আপনাকে এই কথাটা বলতে ভুলিয়ে দিয়েছে। তা শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। তা যখন আমরা কোনো কিছু ভুলে যাই, তা মনে পড়ে না, তখন আমাদের যে কাজটা করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা উচিত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি স্মরণ করিয়ে দেবেন। এবং সর্বশেষ যে শিক্ষাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা দেখলাম যে অন্যায়ভাবে তাকে জেলে ঢুকানো হলো। এরপরে ইউসুফ আলাইহিস সালামের পরে 2 জন জেলে ঢুকলো, একটা অপরাধে অভিযুক্ত হয়ে ঢুকেছে, সেখান থেকে কিন্তু মুক্ত হয়ে গেছে তার আগেই। নিরপরাধ মানুষটাকে আরও কত বছর পর্যন্ত জেলে ফেলে রাখা হলো কেন? কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, শুধু নবী না, নবীর পুত্র, নবীর তনয় এবং নবীর নাতি নবী ছিলেন, নবী বংশের তিনি নবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো যারা নবী হন, নিকটবর্তী যারা হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে বিভিন্ন রকম পরীক্ষা বিপদ দিয়ে থাকেন। নবীজি হাদিসে ইরশাদ করছেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ এবং তারপরে নেককারগণ, তারপরে যার দিনদারি যেমন পরীক্ষাটা হয় তেমন। ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেককেই তার দিনদারি অনুযায়ী পরীক্ষা দেওয়া হয়। যদি দিনদারি শক্ত হয় পরীক্ষা হয় মজবুত শক্ত, আর যদি দিনদারি হয় হালকা পাতলা তাহলে পরীক্ষা দেওয়া হয় হালকা পাতলা, নাহলে তো সে ফেল করবে।
সেই জন্য দর্শক শ্রোতা ভাই বোনেরা, ইউসুফ আলাইহিস সালামের এই পরীক্ষাগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা এই শিক্ষা গ্রহণ করবো। আমরা যেন ঘাবড়ে না যাই। আমরা আমাদের দেশেও দেখি অনেক সময় নিরপরাধ মানুষ হঠাৎ করে রাস্তা থেকে একজনকে ধরে নিয়ে গুম করে তাকে জেলেবন্দি করে রাখা হয়। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এর মাধ্যমেও অনেক কল্যাণের ফয়সালা করতে পারেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই ছিল আজকের এই দুটো আয়াতের উপর যৎসামান্য আলোকপাত। এইভাবেই কোরআনের সাথে আমরা আরও নিবিড় সম্পর্ক তৈরি করে নিজেদেরকে আলোকিত মানুষ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين